পর্যটকরা প্রচুর যাতায়াত করতেছে। আর উপরেই কিন্তু আপনার সেই বিশাল স্কাইটি টাওয়ারটা। এটার আর এই যে মেশিনটা দেখতেছেন এটা কিন্তু ঠান্ডা লাগার জন্য বাদ দিয়ে অনেক। তো আমরা টিকিট কাউন্টারের ভিতরে যাই এবং দেখি এখানে কি রকম ভিড়। আর এটা দূর থেকে অনেক চিকন দেখা যায়, আমি দূর থেকে ভাবছিলাম যে অনেক চিকন, আর কিন্তু এখানে সামনে আসার পর এটা ভুল ভেঙে গেল। এটা কিন্তু অনেক বড় এবং অনেক জায়গা জুড়ে। আসসালামু আলাইকুম, হ্যালো লিসেনার, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো চলে আসলাম স্যাম ক্যামেরা একটা নতুন ভিডিওতে। আজকে কিন্তু চলে আসছি টোকিও সেই বিশাল স্কাই টাওয়ার। স্কাই টাওয়ার অনেকেই হয়তো বা দেখছেন, মুভিতে দেখছেন কিংবা সিনেমাতে বা ফেসবুকে বা অনলাইনে ইউটিউবে। তো আজকে কিন্তু আমিও ফার্স্ট টাইম দেখলাম কাছ থেকে। দূর থেকে এদিক দিয়ে যখন ট্রেন দিয়ে গেছি তখন কিন্তু দেখতে পাইছি, কিন্তু আজকে কিন্তু সরাসরি কিন্তু আমি স্কাই টাওয়ারের কাছে চলে আসছি। তো আজকে আপনাদের দেখাবো স্কাই টাওয়ারের সৌন্দর্য, এখানে কত পর্যটক আসে এবং এখানে কত ধরনের সিনারি আছে। তো অবশ্যই যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করবেন, যারা পুরাতন আছে তাদের জন্য রইল আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। তো চলুন সবাই একসাথে ভিডিওতে ঝাঁপিয়ে পড়ি। এটা কিন্তু টোকিও ওশিহাগে যে স্টেশনটা আছে সেই স্টেশনে নামতে হবে আপনার। নামার পর ওই নিচে কিন্তু সাবওয়ে স্টেশন, ওখান থেকে সিঁড়ি বেয়ে এদিক দিয়ে আসবেন। আসার পর এই সাইড দিয়ে কিন্তু আপনার পর্যটকরা প্রচুর যাতায়াত করতেছে। আর উপরেই কিন্তু আপনার সেই বিশাল স্কাইটি টাওয়ারটা। এটার উচ্চতা অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। এটা হচ্ছে 2080 ফিট উচ্চতা এবং এটা কিন্তু অনেক বড় একটা টাওয়ার। এটা রাত্রের বেলা অনেক বিভিন্ন ধরনের আলোকসজ্জায় সজ্জিত হয়, তখন কিন্তু এটা অনেক সুন্দর দেখা যায়। তো আমি আস্তে আস্তে কিন্তু টোকিও স্কাইটা আছে সেদিকে যাচ্ছি, আপনারা আমার সাথে থাকুন। এবং যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তাদের প্রতি রইলে আন্তরিক ভালোবাসা, অবশ্যই ভিডিওটা দেখবেন এবং আপনার আশপাশে যারা বন্ধু বান্ধব আসে তাদেরকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন। আমি জাপানের বিভিন্ন সংস্কৃতি এবং বিভিন্ন ধরনের প্রোডাক্ট এবং পরিবেশ নিয়ে কিন্তু নিয়মিত ভিডিও করে থাকি। এই স্কাইটিটা আপনার যেন ভূমিকম্পে কোনো ক্ষতি না হয় সেজন্য কিন্তু বিভিন্ন ধরনের প্রযুক্তি ব্যবহার করে এটা তৈরি করা হয়েছে। এবং এটা 2012 সালে আপনার যখন জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়, সেটা কিন্তু 2012 সাল। আর এটা কিন্তু অনেক আগে থেকে কাজ শুরু হয়েছে এবং তার সমাপ্তি এবং জনগণের জন্য উন্মুক্ত করা হয়েছে কিন্তু 2012 সাল। চারদিকে কিন্তু অনেক গাছ আছে এবং সুন্দর একটা পরিবেশ রেস্ট নেওয়ার জন্য। তবে আপনারা যারা প্রথম এখানে আসবেন তারা অবশ্যই দেখবেন এই সৌন্দর্যটা। এটা দেখার মতো একটা জায়গা এবং চারদিকে কিন্তু প্রচুর পরিমাণে লোকজন থাকে এবং এখানে বিভিন্ন ধরনের ক্যাম্পেইন হয়, লোকজনের খাবার দাবারের ব্যবস্থা করা হয়। তো আশা করি অনেক ভালো লাগবে ভিডিওটা। এখানে মানুষ বিভিন্ন ধরনের ক্যাম্প তৈরি করে এবং এখানে ঘোরার জন্য, এবং এই সাইড দিয়ে কিন্তু খাবার দাবারের ব্যবস্থা আছে, রেস্টুরেন্ট আছে। এর উপর দিয়েও কিন্তু আপনার অনেক সুন্দর একটা পরিবেশ, যার কারণে এটা দেখার জন্য মানুষজন এখানে এত ভিড় করে। চারদিক দিয়ে মানুষ পার্টি করে, অনেক পার্টি করার জন্য বিভিন্ন ধরনের ক্যাম্প তৈরি করে তারা। এবং এখানে বিভিন্ন মেশিন আছে। এখানে দেখেন একটা ঠান্ডার একটা জায়গা আছে, যেখানে আপনার যখন গরম লাগবে তখন কিন্তু আপনি এখানে এসে ঠান্ডা উপভোগ করতে পারবেন। এগুলা কিন্তু ক্যাম্প সবগুলা বসার জন্য। আর এই সাইডে কিন্তু আপনার বাচ্চারা আছে অনেক। আর এই যে মেশিনটা দেখতেছেন এটা কিন্তু ঠান্ডা লাগার জন্য অনেক সুযোশী একটা ঠান্ডা হাওয়া, তাতে কিন্তু শরীরটা কিন্তু অনেক ঠান্ডা হয়ে যায়। ভিতর থেকে কিন্তু ঠান্ডা হাওয়া বের হচ্ছে এবং আপনি এখানে থাকার পর শরীরটা একদম ফ্রিজের মতো ঠান্ডা হয়ে যাবে। বাচ্চারা সহ যারা এখানে ঘোরাফেরা করার পর আপনার শরীরটা গরম হয়ে যাবে, তারা কিন্তু এখানে আপনি একটু রেস্ট নিতে পারবেন এবং আপনার শরীরটা কিন্তু অনেকটা ঠান্ডা হয়ে যাবে। আমি একটু গেছিলাম, আমার শরীরটা কিন্তু ভিজা ভিজা হয়ে গেছে, অনেক সুন্দর লাগতেছে। তবে এখানে টিকিটের যে টিকিট আছে এবং এই টিকিটটা কিন্তু আপনি কাটার পর আপনি সরাসরি উঠতে পারবেন না, কারণ এখানে যে ব্যবস্থা আছে, যত লোক আছে এই লোকগুলা কিন্তু পর্যায়ক্রমে সিরিয়ালভাবে এই টিকিটগুলা সংগ্রহ করার পর উপরে ওঠে, মানে আপনি ওঠে এবং নামে। তাই আপনি যখন তখন টিকিট কেটে উঠতে পারবেন না, অনেক ভিড় থাকে। আর অনেক ভিড় থাকার কারণে আপনার এই টিকিট মনে করেন সকালবেলা কাটলেন তাহলে কিন্তু আপনার সিরিয়াল পড়তে পড়তে কিন্তু আপনার বিকাল হয়ে যাবে, আর আপনার বিকাল পর্যন্ত কিন্তু এখানে ওয়েট করতে হবে।
সেটা কিন্তু অনেক একটা কষ্টের বিষয় যে সারাদিন একটা জায়গায় অবস্থান করা। নিচ দিয়েও কিন্তু রাস্তা চলে গেছে এবং রাস্তাটা চারদিকে কিন্তু অনেক দোকান, যে ভাজা পোড়ার দোকানগুলো আছে সেই দিক দিয়ে। মেন কথা আপনার এই সাইডটা, এই স্কাইটি উপরে ওইখানে দেখেন একটা স্কাই বার আছে, স্কাই বার লেখা। অর্থাৎ আপনি এই স্কাইটি থাকার কারণে টোকিওর এই স্থানটা মানে এতটাই জাঁকজমকপূর্ণ এবং পর্যটকের আনাগোনা, যে চারদিকে কিন্তু হোটেল, রেস্টুরেন্ট এবং বিভিন্ন ধরনের উদযাপন করার জন্য, যে পর্যটকের ভ্রমণের জন্য কিন্তু এই সিস্টেমগুলো কিন্তু এমনি এমনি তৈরি হয়ে গেছে। এইভাবেই কিন্তু একটা নতুন কোনো জায়গায় ভ্রমণের যে পর্যটক এরিয়া থাকে, আস্তে আস্তে দিন দিন কিন্তু এটা আরও বড় মানে ব্যয়বহুল হয়ে যায় এবং এখানে কিন্তু অনেক ধরনের পর্যটকরা ঘোরাফেরা করার জন্য তাদের বিভিন্ন ধরনের সুবিধা, সুযোগ সুবিধা এগুলা করা হয়। ভিতর দিকে আপনার কিন্তু টিকিট কাউন্টার, আর এই সাইড দিয়ে কিন্তু আপনার বিভিন্ন ধরনের টিকিট সেলস ইনফরমেশন আছে। এই যে বোর্ডগুলো আছে এখানে কিন্তু আপনার সেল ইনফরমেশন আছে, টিকিট সেল ইনফরমেশন লেখা আছে, তেমো ডেক ইংলিশ নিহঙ্গ। পাশ দিয়ে অনেক, তো আমরা টিকিট কাউন্টারের ভিতরে যাই এবং দেখি এখানে কীরকম ভিড়। এই পাশ দিয়ে কিন্তু সুন্দর সুন্দর অনেক বড় বড় বিল্ডিং আছে। এখানে অ্যাডভান্স টিকিট কাউন্টার আর ওখানে টিকিট পারচেস। মানে অ্যাডভান্স টিকিট কাউন্ট বলতে আপনি আগে থেকেই টিকিট কাউন্ট করতে পারবেন, মানে কেটে রাখতে পারবেন, তাহলে কিন্তু আপনি আগে থেকে কেটে রাখলে অনেক সুবিধা। এখানে ভিতর দিয়ে কিন্তু অনেক সুন্দর সুন্দর, এখানে একটা মনিটর আছে, অ্যানিমেশন, জাপান অ্যানিমেশনের রাষ্ট্র, যার কারণে ভিতর দিয়ে কিন্তু অনেক অ্যানিমেশনে রাখা হয়। এখানে কিন্তু টিকিট যে স্পেসটা আছে, টিকিট দেখানোর পর ভিতরে কিন্তু আপনার ঢুকতে দেওয়া হবে, তাছাড়া কিন্তু আপনাকে ঢুকতে দেওয়া হবে না। এখানে দলে দলে কিন্তু অনেকেই টিকিট নিয়ে ভিতরে প্রবেশ করতেছে তারা কিন্তু এখানে, এবং কিছু এই টিকিট যে স্কাইটির লোক আছে যারা, দুটা মেয়ে আছে, তারা কিন্তু এখানে টিকিট চেক করে করে ভিতরে যাইতে দিচ্ছে। অনেক সুন্দর একটা পরিবেশ এবং নিয়মতান্ত্রিকভাবে এখানে কিন্তু সবাই ভিতরে প্রবেশ করতেছে। এইখানে কিন্তু আপনার অনেক ধরনের টিকিটের যে ব্যবস্থা, কিভাবে টিকিট কাটবেন এবং কিভাবে টিকিট সম্পর্কে বিভিন্ন ইনফরমেশন পাবেন, এখানে লোক আছে তারা কিন্তু এখানে শিখাই দিচ্ছে। এবং আপনার যে স্কাইটির আছে, স্কাইটির ভিতরের নিয়ম কানুন সম্পর্কে কিন্তু এখানে অনেক ইনফরমেশন পাওয়া যাবে। তো আমরা বাইরের দিকে যাই। বাইরের দিকে গেলে আপনি কিন্তু আরও ভিতরের মানে বাইরের দিকে গেলে আপনার টাওয়ারের যে পজিশনটা সেটা কিন্তু ভালোভাবে দেখতে পারবো। অনেক বাচ্চা কাচ্চা কিন্তু এখানে আসে, তারা কিন্তু সবাই এখানে ভ্রমণের জন্য আসে, মানে অবসর টাইমে বা একটা ভ্রমণের মতো জায়গায় কিন্তু একটা। ওখানে কিন্তু সুন্দরভাবে লেখা আছে স্কাইটি, আর এটা দূর থেকে অনেক চিকন দেখা যায়। আমি দূর থেকে ভাবছিলাম যে অনেক চিকন, আর কিন্তু এখানে সামনে আসার পর এটা ভুল ভেঙে গেল। এটা কিন্তু অনেক বড় এবং অনেক জায়গা জুড়ে আকাশের উপর, আর রাত্রেবেলা কিন্তু অনেক সুন্দর লাইট দেওয়া যায়, দেখা যায়, যার কারণে এখন কিন্তু সেভাবে বোঝা যাচ্ছে না। আর রাত্রে যখন হবে তখন কিন্তু এই আলোগুলো অনেক সুন্দরভাবে দেখা যাবে। হ্যাঁ, চারদিকে খাঁচার মধ্যেও মাঝখান দিয়ে কিন্তু ওঠার সিঁড়ি, কিন্তু আমি ইচ্ছা করলেও কিন্তু এখন উঠতে পারবো না, কারণ এখন টিকিট কাটলে আমার সিরিয়াল কখন পড়বে আমি কিন্তু নিজেও জানি না, যার কারণে আমি কিন্তু এখন ওঠা সম্ভব না। এই টোকিও যে স্কাইটি টাওয়ারটা আছে, এই টাওয়ারটা থেকে আপনার পুরা টোকিও শহর, আপনার আশপাশে যে সিনারি আছে, এমনকি আপনার ফুজিসান পাহাড়ও কিন্তু এখান থেকে ওই উপর থেকে দেখা যায়, আর যার কারণে কিন্তু এটা অনেক ফেমাস। এই পাশ দিয়ে একটু আমরা টোকিও যে টাওয়ারটা আছে স্কাইটি, ওর বিপরীত পাশে যাই। বিপরীত পাশে কিন্তু অনেক সৌন্দর্য। এই সাইড দিয়ে দেখেন সবাই কিন্তু এখানে অবসর টাইমে খাওয়া দাওয়া করতেছে, যারা টিকিট কেটে বসে আছে হয়তোবা সময় লাগবে অনেক, তারা কিন্তু এখানে টাইম পাস করতেছে। আর এই পাশ দিয়ে কিন্তু সেই রেস্টুরেন্ট, যাদের এখানে চেয়ার টেবিল পাড়া আছে, তাদের রেস্টুরেন্ট কিন্তু এই পাশ দিয়ে, এখান থেকে কিন্তু বিভিন্ন প্রকার ভাজা পোড়া খাবার এটা বিক্রি হয়। মানে প্রচুর লোক। এখন কিন্তু অনেক গরম, এই গরম উপেক্ষা করে
কিন্তু বিভিন্ন জায়গা থেকে লোকজন এখানে আসছে এবং বেড়াইতে টোকিও যে টাওয়ারটা সেটা দেখার জন্য। এর চারপাশটাই অনেক অনেক সুন্দর আর অনেক সুন্দর পরিবেশ। বাচ্চা কাচ্চা, বিশেষ করে বাচ্চা কাচ্চা প্রচুর। বাচ্চা কাচ্চাদের একটা আলাদা থাকে যে তারা ঘোরাঘুরি করা পছন্দ করে, এই জন্য ফ্যামিলি সহ বেশিরভাগ লোক কিন্তু এখানে আসছে। স্কাই টাওয়ার ওয়েস্ট এন্ট্রেন্স, এই সাইড দিয়ে কিন্তু ভিতরে প্রবেশ করা যায় এবং ভিতরে প্রবেশ করলে আপনার টিকিট কাউন্টার আছে এবং বিভিন্ন ধরনের যে সার্ভিসগুলো আছে সেগুলো কিন্তু এখান থেকে পাওয়া যাবে। স্কাই টাওয়ার, তো এই পাশ দিয়ে আমরা একটু উপর দিকে দেখি। অনেক লম্বা এবং অনেক উঁচা, কিন্তু উপর দিকে কিন্তু তাকানোই যায় না অনেক রোদ হওয়ার কারণে। তারপরেও যতটা সম্ভব আমি চেষ্টা করতেছি আপনাদের দেখানোর জন্য। যারা কাছ থেকে টোকিও স্কাইটিটা দেখেন নাই তারা কিন্তু অবশ্যই ভিডিওটা উপভোগ করবেন। অনেক সুন্দর একটা পরিবেশ, আমার অনেক ভালো লাগছে। তো উপরে উঠতে পারলে আরও ভালো লাগতো, কিন্তু উপরে ওঠার কোনো সিস্টেম এখন নাই, আমি ওটা সম্ভব না এখন। এখন আমি টোকিওতে শহরে যাব একটু, তো পাশাপাশি এখানে আসলাম এবং এই ভিডিওটা করলাম আপনাদের জন্য। এটা টোকিও স্কাইটির একটু সাইড থেকে, কারণ স্কাইটির নিচে গেলে এবারে কিন্তু আপনার পরিবেশটা অনেক সুন্দর, তবে উপর দিকে তাকালে কিন্তু দেখা যায় না, তাই দূর থেকে কিন্তু এটা দেখতে অনেক সুন্দর লাগে। আর দূর থেকে পুরা ভিউটা সুন্দরভাবে দেখা যায়, যার কারণে এটা অনেক সুন্দর লাগে। আর আপনার কাছ থেকে আপনার শুধুমাত্র টাওয়ারের যে পিলারগুলো আছে সেই পিলারগুলো দেখতে পারবেন, কারণ এটা দূর থেকে পুরো ভিউ দেখা যায়। আর দূর থেকে কিন্তু মানুষ বেশিরভাগ ছবি তোলে, কাছে গেলে আপনার ছবি তোলার সিস্টেমগুলো কিন্তু খারাপ হয়ে যায়, মানে পুরা যে টাওয়ারটা আছে সেই টাওয়ারটা কিন্তু আপনার সামনে ক্যামেরার মধ্যে আটকানো যায় না, যার কারণে দূর থেকে যারা ছবি তোলার জন্য চেষ্টা করে তাদের ছবিগুলো কিন্তু অনেক সুন্দর হয়। আরেকবার দেখাচ্ছি ভিতরটা, দেখেন সাইড দিয়ে কিন্তু একটা বিল্ডিং, আর বিল্ডিং এর পাশ দিয়ে কিন্তু দেখা যাচ্ছে স্কাইটিটা, কিন্তু এটা কিন্তু একটু দূরত্ব আছে, কিন্তু এখান থেকে মনে হচ্ছে অনেকটা কাছে। অনেক উঁচা বিল্ডিং, আর বিল্ডিং এর সাথেই কিন্তু স্কাইটিটা অনেক সৌন্দর্য। এটা টোকিও শহরের কিন্তু অনেক সৌন্দর্য বহন করে। আর এই টাওয়ারটা কিন্তু অনেক নাম করা টাওয়ারগুলা। 2012 সালে এটা জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। তো লিসেনার্স, এই ছিল আমার আজকের ভিডিও। টোকিও স্কাইটি ভ্রমণ করলাম, কিন্তু এখানে উঠতে পারলাম না, কারণ ওঠা কিন্তু সম্ভব না। এখন আমি টিকিট কাটলে এই টিকিটটা আর যে শিডিউল আছে, মানে যে জনগণ আছে, সেটা পাশে আমার সিরিয়াল পেতে পেতে আমার কিন্তু বিকাল হয়ে যাবে। তাই আমি এখান থেকে টোকিও শহরে যাব, আর এখানকার যে ভিউটা সেটা কিন্তু আপনাদের দেখালাম। আশা করি আপনাদের ভালো লাগলো। আর যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই ধরনের ভিডিও পেতে। জাপানের সম্পর্কে, জাপানের বিভিন্ন কালচার সম্পর্কে এবং জাপানের পরিবেশ সম্পর্কে ভিডিও করে থাকি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায়।